প্রথমে হাঁসের গায়ে আমরা সাদা রং দিয়ে দেবো। দেখো তাহলে সাদা রংটা দিয়ে হাঁসের গাটা পুরো ভালোভাবে সুন্দর করে রং করে দিলাম। আচ্ছা, এটা হয়ে গেল, ভালোভাবে করবে। এবার আমরা করব আকাশে রং দেবো। দেখো আকাশে কি দিচ্ছি, হালকা নীল স্কাই ব্লু সেটাকে দিচ্ছি। যখন দেব মেঘগুলোকে কিন্তু বাদ রাখবে। দেখো কিভাবে প্রথমে মেঘগুলো এরকম আউটলাইন করে নেবে। এরকম আউটলাইন হয়ে গেল মেঘে। তারপর ধরে ধরে সুন্দর করে পুরো আকাশটাকে রং দিতে হবে। হাঁসের গায়ের পাশে একটু সাবধানে দেবে, যদি রং ঢুকে যায় যেন ঢুকে যায়। এরমভাবে পুরো আকাশটাকে কি করবে, স্কাই ব্লু দিয়ে রং করবে। দেখো, ঠিক আছে? দেখেছো সরু মুখটাকে এরম করে নিয়ে রং করতে হবে। দেখো আকাশটা এইভাবে পুরো স্কাই ব্লু দিয়ে, এই যে অয়েল প্যাস্টেলটা আছে এটা দিয়ে পুরোটা সুন্দর করে রং করে দিলাম। এটা আকাশটা হলো। এবার আমরা যেটা করব, আমরা জলে রং করব। জলের জন্য একটা অন্য কালার নিয়েছি, এর নাম হচ্ছে সেরুলিয়ান ব্লু। অয়েল প্যাস্টেল যে 48টা কালার আছে তার মধ্যেই রয়েছে। এবার আমরা আবার সুন্দরভাবে জলে রং করব। দেখো সুন্দর করে, দেখেছে এই সরু মুখটা দিয়ে প্রথমে হাঁসের গাটা বর্ডার করে নিলাম, যাতে রং ভরে না যেতে যায়। এটা জল আঁকছো তো, ওই জন্য মাঝে মাঝে এরকম দেখো রঙগুলো এরমভাবে দেবে। তাহলে মাঝে মাঝে যে ফাঁকা ফাঁকা জায়গা থাকবে তাতে কোনো অসুবিধা নেই, এরমভাবে দেবে। এবার কি করতে হবে, দুখানা যে পদ্ম ফুল যে আছে তাদের পাশটা এরকম করে বর্ডার দিয়ে নাও, নিয়ে এবার পদ্ম ফুলগুলোতে রং করতে হবে। দেখো ব্যাস, একটা পদ্ম ফুল রং করে ফেললাম। এখানে একটা পদ্ম পাতা আছে, সেই পদ্ম পাতাটাকে রং করলাম। আচ্ছা, এইভাবে পুরোটা রং করতে হবে জলটা। এবার দেখো সুন্দর করে জলটা এরকমভাবে, কখনো কিন্তু দাগটা এইভাবে টানবে না, সমস্ত সময় দাগটা কিন্তু জল করার সময়, জলে কালার করার সময় এইভাবে দাগটা টানলাম। ঠিক আছে? এইবার যেটা করব, আমরা পিছনে যে এই যে ঝোপঝাড়গুলো আছে সেটা রং করব। তার জন্য দেখো 3টে রং নিচ্ছি। হ্যাঁ, সবুজেরই 3টে শেড। এই রংটার নাম হচ্ছে ইয়েলো গ্রিন। দেখো এরকম এরকম করে শুধুমাত্র মাথার দিকটাতেই রং দেবে, পুরোটা না।
ঝোপের উপরিভাগে এরকম করে উপরে এরকম করে করে রং দেবে। যদি তোমাদের কাছে এই রংটা না থাকে তাহলে হলুদ রং দিলেও কিন্তু এটা হবে। হলো? এইবার দেখো তার থেকে আরেকটু ডিপ, এটার নাম হচ্ছে লিফ গ্রিন। এই লিফ গ্রিনটা নিয়ে কি করবে, এ দেখতে পাচ্ছ কিভাবে হলদে রংটাটা অথবা ওই আরও যে হালকা সবুজ যেটা দিয়েছ সেটা কিন্তু থাকবে, দেখা যাবে। বাকি রংটা এইভাবে দিয়ে দাও, একটু সাবধানে দিতে হবে, বুঝতে পারছো? এইভাবে দিয়ে দাও। আর একদম নিচে এটা হলো ডার্ক গ্রিন। ডার্ক গ্রিনটা দেওয়ার আগে কিন্তু এইখানে একটা লাইন করে নাও, তারপরে কি করবে, এরমভাবে মিশিয়ে দাও রংটা। দেখো খুব সাবধানে করবে যাতে এই হাঁসটার সাদা গায়েতে রং ঢুকে না যেন যায়। আচ্ছা, এইটা যে হয়ে গেল রংটা, ফের এই হালকা সবুজ রং অথবা হলুদ নেবে, নিয়ে কি করবে, এইভাবে আরেকবার ঘষে দিলে, আরেকভাবে রংটা দিলে দেখো ঝোপটা খুব সুন্দরভাবে মিশে যাবে। রংটা আলাদা আলাদা করে এক একটা রং চোখে পড়বে না। এবার দেখো কি করব, মেঘে কিন্তু একটু সাদা রং দিয়ে দেবো। ধারগুলো দেখেছো, এই দেখো, দেখে নাও কি করছি, এইভাবে সাদা রংটা দিয়ে এরকমভাবে ধারগুলো করতে থাকো, তাতে দেখো খুব সুন্দর মিশে যাবে। একটু একটু নীল রং কিন্তু ভেতরে ঢুকে পড়বে, তাতে কিচ্ছু হবে না। এটা হয়ে গেল। এইবারে এটাও তাই করো, ধারগুলোতে সাদা রংটা দিয়ে সুন্দরভাবে এরকমভাবে মিশিয়ে মিশিয়ে দাও। দেখেছো এরম হলো। তারপর একটু ভেতরটা সাদা রং করে দাও। যখন দেখবে মানে মেঘের এই গোল গোল অংশগুলোর দিকে যাবে না, তখন এই মানে এইটাকে রংটাকে এইভাবে দেবে, এরম ঘুরিয়ে ঘুরিয়ে। দেখেছো বর্ডারগুলো একটু মিশে মিশে গেল না? ঠিক আছে, এরম হলো। এবার আমরা কিসের রং করব, আমরা পদ্ম ফুলের রং করব। এটা হচ্ছে কি নিয়েছি, পিঙ্ক। পিঙ্ক নিয়েছি, সুন্দরভাবে রং করে দাও। প্রত্যেকটা পাপড়িতে পিঙ্ক দিয়ে ভর্তি করে দাও। এখানে আরেকটা আছে, হয়ে গেল। এবার দেখো এই একটা এই পদ্ম ফুলের যে পাতা আছে তাতে আমি হালকা সবুজ রংটা দিচ্ছি, এই রংটাও দিয়ে দাও। এবার যে পদ্ম ফুলের যে এই যে ডাঁটিগুলোতেও কি দিলাম, সবুজ রং দিয়ে দিলাম। এবার দেখো পদ্ম ফুলগুলো কি করছি, এইটা দিয়ে একটুখানি বর্ডার করে দিচ্ছি। এই ফুলটাও করে দিই, লাল রং এটা কিন্তু। হয়ে গেল। তারপরে এই ডার্ক গ্রিনটা নিলাম, নিয়ে এই যে পদ্ম পাতার মধ্যে যে দাগ থাকে সেটা করে দিলাম, আর এর ধারটা একটু করে দিলাম। হলো। এইবার যেটা করতে হবে, আমরা হাঁসের গায়ে
এবার এই যে পালকগুলো আছে রং করব। আর কি করব, হাঁসের ঠোঁটে রং করব। হাঁসের ঠোঁটে কি রং হবে, এই অরেঞ্জ কালার, কমলা রংটা দেব। সুন্দর করে দাও। এই ধারটা দেখছো, এই সরু ধারটা দিয়ে রংটা দাও। হয়ে গেল। এবার আমরা হাঁসের কি করব, ডানাগুলোকে শেড দেব। দেখো যে হাঁসের যে পালক, একটা হালকা নীল রং নিয়ে এরকম ভাবে এঁকে দাও। ঠিক আছে। এবার হাঁসের মাথাটা, এটা কিন্তু খুব সাবধানে করতে হবে। এটা হয়ে গেল। এইবারে কি করব, আমরা হাঁসের চোখ করে দেবো। সবসময় বলছি কালো রং কিন্তু খুব সাবধানে ব্যবহার করবে। ব্যাস, এবার মোটামুটি একটা হয়েছে। এবার জলের মধ্যে একটুখানি ঢেউ করব। দেখো এরকমভাবে একটা ডিপ নীল নিয়েছে, এটার নাম হলো প্রুশিয়ান ব্লু। সেই প্রুশিয়ান ব্লু দিয়ে একটুখানি দাগ দাগ করে দাও এরকমভাবে। কারণ হাঁসটা তো জলের মধ্যে ভেসে যাচ্ছে, ঢেউ হবে সেটা। ব্যাস, এটা হলো। এবার সাদা রং দিয়ে কিছু কিছু মাঝে মাঝে এরকমভাবে দাগ টেনে দাও। ব্যাস, এরকমভাবে দাগ টেনে দেওয়া হলো। দেখো আমি গোলাপির আরও ডিপ শেড আমি নিয়েছি। নিয়ে কি করছি, একটুখানি ফুলগুলোতে পুরোটা করে কিন্তু আমি দিচ্ছি না। দেখো এরমভাবে করে দিলাম। এবার আঁকাটার চারধারে কালো বর্ডার দেবো। আমি কি চাই বলো তো, যে তোমরা এই যে অয়েল প্যাস্টেল যে কালো আছে সেটা দিয়েই দাও, তাহলে ভালো হবে। এই দেখো এই যে সরু ধারটা দেখছো, সরু ধারটা নিয়ে এই দেখো হাতটা একটুখানি মাটিতে রাখবে। বা মনে করো যখন এখানে করছি, দেখো হাতটা আমি এখানে রাখছি, রেখে ওপর থেকে পুরো টানতে থাকো। ব্যাস, ঠিক আছে, কি সুন্দর হয়ে গেল। এইভাবে কিন্তু পুরো চারধার বর্ডার করে নিতে হবে। দেখো চারটে ধার কালো রং দিয়ে বর্ডার করে দিয়েছি, তাতে দেখে কম কম আছে, একটু সাদা দিয়ে দেবে। ব্যাস হয়ে গেছে আমার হাঁস আঁকা, তাহলে কমপ্লিট হয়ে গেছে।